মাঝে মাঝে এরকম আমার শ্বশুরের আগে চুরি মারতে গেছে, আমি আর বড় সে নেশার টাকা জোগাড় করার জন্য তার বাবাকে প্রায়ই মারধর করত। সে কিন্তু তার জমি লিখে দেওয়ার প্রস্তাব দেয়। এই ভিকটিম সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তার ছোট পুত্র তাকে ছুরিকাঘাতে প্রথমে আহত করে। আমার শ্বশুরের দাঁড়াই থেকে আমি পাশের বাড়ি গেছিলাম, আমি বাড়ি পাচ্ছিলাম, আমি বাড়ি পা থাকলে এটা চোখে দেখতে পারতাম। আমি পাশের বাড়ি গেছি, আইসে দেখতেছি যে এরকম মারছে, ওই মাইরাই ও বলে চুরি মাইরাই চলে গেছে। মাঝে মাঝে এরকম আমার শ্বশুরের আগে চুরি মারতে গেছে, আমি আর বড় ছিলাম সেই দিন যে মানে ওইভাবে মারতে পারিনি। আর ওই ধাক্কা ধাক্কা মারে মারা ধরা করে ভাই সকল সেই সময় যায় ঝামেলা করলে বাড়ির থেকে চলে গেছে, মেলা দিন বাড়ি ছিল না। সেই যে আজকে এইভাবে কালকে বলতেছে যে আমার মার জমি আছে সেটা বেঁচে দাও, আমি খাবো। আমার শ্বশুর বলতেছে যে আমি মরে গেলে তোরা সকলেই পাবি আমার জন্য। শ্বশুর তাছাড়া আমার শ্বশুর খুবই ভালো, ততক্ষণ নামাজ কালাম করে সে মসজিদেই থাকে। আর আমার শ্বশুর এমনই ভালো মানুষ যে গ্রামের কেউ বলতে পারবে না আমার শ্বশুর ভালো। যেটা জানতে পেরেছি যে এই ভিকটিমের ছোট ছেলে অ্যাডিক্টেড ছিল, সে তার নাম মফিজুল, বয়স অ্যাবাউট 35। সে নেশার টাকা জোগাড় করার জন্য তার বাবাকে প্রায়ই মারধর করত। সে কিন্তু তার জমি লিখে দেওয়ার প্রস্তাব দেয়। এই ভিকটিম সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তার ছোট পুত্র তাকে ছুরিকাঘাতে প্রথমে আহত করে। এরপরে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা মফিজুলকে আটক করেছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া